আছেন মাওলানা ফখরুদ্দিন রাজি, জেলা সেক্রেটারি, মুন্সিগঞ্জ জেলা। মেহমানকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। লৌহজং উপজেলা জামাতের পক্ষ থেকে আজকের এই কর্মী সম্মেলন উন্মুক্ত মাইকের মাধ্যমে আমরা এখানে করতে পারতেছি, সেজন্য আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া। আমি মুন্সিগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি হিসেবে ইতিপূর্বে অসংখ্যবার এই লৌহজংয়ে জামাত ইসলামের প্রোগ্রামে এসেছি। পুরা লৌহজং উপজেলার ভিতরে কোথাও আমরা বসার জায়গা পাই নাই। ট্রলার ভাড়া করে নদীর মাঝখানে গিয়ে তারপর আমাদেরকে প্রোগ্রাম করতে হবে। ঘরের ভিতরে আমরা প্রোগ্রাম করেছি, আমাদের জুতোগুলোকে আমরা দরজার বাইরে রাখতে পারি নাই। ঘরের ভিতরে দরজা আটকিয়ে তারপর আমাদেরকে প্রোগ্রাম করতে হয়েছে। এরপরে আমরা থেমে থাকি নাই, আমরা কাজ করেছি ইনশাআল্লাহ। আমাদের উদ্যম ছিল, আমাদের স্পৃহা ছিল, আমাদের চেতনা ছিল, কিন্তু আমাদের প্রতি জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। শুধু জামাত ইসলামী করা না, আমি শুধু একজন ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করার কারণে তারাবির নামাজ থেকে আমাকে ধরে নিয়ে থানায় আমাকে পিটিয়েছে এবং সেটা ভিডিও করেছে। আমি বললাম, কেন আপনারা আমার সাথে আচরণ করেন? বলতেছেন, আপনাকে যে মারতেছি সেই ভিডিও আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখাতে হবে। এরপর আমরা থেমে থাকি নাই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। এরা মনে করেছিল, ধরাকে সরা মনে করেছিল মাইট ইজ রাইট, দম্ভ, ক্ষমতা এবং তার তাকাব্বুরি এমন পর্যায়ে পৌঁছে গেছিল, একজন ব্যক্তির একটা রাষ্ট্র কথায় কথায় হুমকি দিত, মনে রাখবেন আমি বঙ্গবন্ধুর কন্যা। ঠিক। আরে তুমি বঙ্গবন্ধুর কন্যা, কি হয়েছে? রাসূলের কন্যা ফাতেমার সমতুল্য তো তুমি হও নাই। না, ফাতেমা তো এরকম তাকাব্বুরি কথা কখনো বলেন নাই। বুখারী শরীফের হাদিস, কোন হাদিসে পাবেন না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম একটা তাকাব্বুরি কথা বলছেন। ঠিক। আপনি কিসের এত অহংকার? আল্লাহ তাআলা এই অহংকারীদেরকে অতীতেও যেরকম ধ্বংস করেছে, আমাদেরকে দেখাইছে আপনাকে সে ধ্বংসের হাত দিয়ে। ঠিক। আপনার ধ্বংস আমরা চাই নাই। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সর্বশেষ ওপেন ওনার যে বক্তব্যটা ছিল, আপনারা সেটা মিডিয়ায় আপনারা দেখেছেন, শুনেছেন। চিটাগাঙে ওনার সে বক্তব্য বলছিল, আমরা আপনার শত্রু নই, আপনাকে আমরা কিছু পরামর্শ দিতেছি, পরামর্শগুলো শুনুন। কিন্তু আমাদের পরামর্শ আপনি শুনেন নাই। আপনি পরামর্শ শুনছেন বান্দের, পরামর্শ শুনেছেন রামদের। ঠিক। আপনি খোদার সাথে সম্পর্ক না করে আপনি পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করেছেন। ঠিক। কিন্তু আপনার সেই বাম, আপনার রাম আর আপনার ওই প্রভু আপনাকে রক্ষা করতে পারে নাই। ঠিক। আপনি আপনার ঘরের লোকদের কাছে বলে যেতে পারেন নাই। আপনার পুলিশ প্রধান বলেছিল, মাটির নিচে থেকে হলেও আমরা তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসব। ঠিক। আরে এখন কোথায় পালালেন? এখন যদি শক্তি থাকে, সাহস থাকে, আপনি কোথায় আছেন সেই ঠিকানাটা একটু বলুন। জামাত ইসলামের কোন নেতা পলায় নাই, ঠিক। কেউ পালিয়ে যায় নাই, বরঞ্চ শহীদ বীর কাশেম আলী সে বাইরে চলে গেছিল। তখন বাংলাদেশের মিডিয়াতে
একটা প্রচারণা ছিল যে মীর কাসেম আলী আর বাংলাদেশে আসবে না, উনি তার পরের দিনই বাংলাদেশে চলে আসছে। ফাঁসি হবে নিজের দেশে হবে, জেল খাটবো নিজের দেশে খাবো, কিন্তু পালিয়ে যাব না। কিন্তু আপনাদের সে কথা আপনারা রাখতে পারেন নাই, আপনারা পালিয়ে গেছেন। এখন আবার মাঝে মাঝে বলা হয় যে ঠুস করে ঢুকে যাবে। আরে ঢুকেন, আমরাও বলি আপনি ঢুকেন। আমরা আপনার প্রতি অবিচার করব না, আপনার কৃতকর্মের শাস্তি আপনাকে দিব। ন্যায্য যেটা আপনি পাও না সেটা আপনাকে কড়া গন্ডায় হিসাব করে ইনশাআল্লাহ দিব। সম্মানিত ভাইরা, এখানে আমরা যারা আছি, আমরা এই ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে আমরা নির্যাতনের শিকার আমরা হয়েছি। এই জাতিটাকে একটা নির্যাতিত জাতিতে রূপান্তরিত করে ফেলেছিল। ফিরআউন যেরকম বনি ইসরাইলের প্রতি নির্যাতন করেছে, নমরুদ যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের উপরে নির্যাতন করেছে, আর এই বিগত সরকার জামাত ইসলামী সহ এদেশের নাগরিকদের উপরে তার থেকে বেশি নির্যাতন করেছে। বাংলাদেশের ইতিহাস নয়, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দলের উপরে এত নির্যাতন হয় নাই যে নির্যাতন বাংলাদেশ জামাত ইসলামের উপরে হয়েছে। এই দলের শীর্ষ 5 জন নেতাকে মিথ্যা বানোয়াট মামলায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। 4 জন নেতাকে, শীর্ষ 4 জন নেতাকে জেলে তাদেরকে হত্যা করা হয়েছে। সর্বশেষ কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে হাসি মুখে তিনি আসলেন, আর তাকে আপনারা বসা অবস্থা থেকে 5 মিনিটের ভিতরে আপনারা তাকে মৃত্যু ঘোষণা করলেন। তার পরিবারের লোকজনের সাথে দেখা করতে দিলেন না। এই যে মেডিকেল ক্লিপ ডেথ তাকে আপনারা করাইলেন, আপনাদের ক্ষমতা কি আপনারা টিকে রাখতে পারছেন? না, ক্ষমতা টিকে রাখতে পারেন না। আপনারা দেশ ছেড়ে পালালেন। 1 সপ্তাহ পর্যন্ত বাংলাদেশে পুলিশ ছিল না, ঠিক আপনারা দেখেছেন না? ঠিক। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এই জাতিকে সুসংগত রাখার জন্য যে চেষ্টা করেছেন, জামাত ইসলামী যে ভূমিকা পালন করেছে, এদেশের মানুষ আজীবন জামাত ইসলামকে স্মরণ করতে হবে। আমরা অতি সাম্প্রতিক পৃথিবীর কয়েকটা রাষ্ট্রের গণঅভ্যুত্থান দেখেছি। ইরাকে সাদ্দাম হোসেনের পতন দেখেছি, লিবিয়ায় গাদ্দাফির পতন দেখেছি, আমরা মিশরে হোসনি মোবারকের পতন দেখেছি, আমরা শ্রীলঙ্কায় রাজা পাকসের পতন দেখেছি। কিন্তু সেই পতনের পরে সেদেশের অর্থনৈতিক অবস্থা, সেদেশের সামাজিক অবস্থা, সেদেশের লুট ছিনতাই রাজধানী যেভাবে হয়েছে, বাংলাদেশের জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের ভাইরা দেশটাকে পাহারা দিয়ে রেখেছিল। আমরা কোনো কিছু হতে দেই নাই। এরপরও টুকটাক যা কিছু করেছে, একটা প্রমাণও কেউ দিতে পারবে না এই পট পরিবর্তনের পরে জামাত ইসলামী কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, কারো বাড়িঘর দখল করেছে, কারো উপরে আক্রমণ করেছে না। আমরা সেটা করতে চাইও না। ঠিক। কিন্তু কেউ যদি আবার গায়ে পড়ে আমাদের উপরে আঘাত করতে চায়, আমরা কিন্তু 1 চুল পরিমাণও কাউকে ছাড় দিব না ইনশাআল্লাহ। জামাত ইসলামী এদেশে খেরকুটার মতো ভেসে আসে নাই, ফু দিলেই উড়ে যাবে। আপনারা 16 বছর জামাত ইসলামের সাথে টক্কর দিয়ে চলে দেখেছেন জামাত ইসলামী কি সংগঠন। ঠিক। শহীদ হতে জানে, জেল খেতে জানে, মাসকে মাস ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে, যাকে জীবন্ত শহীদ বলা হয়, ঠিক, এক আধারে তাকে 56 দিন পর্যন্ত আপনারা টর্চার করেছেন রিমান্ডের নামে। কিন্তু এরপরে আপনারা এই আন্দোলনকে আপনারা স্থগিত করতে পারেন নাই, আর ভবিষ্যতেও কেউ পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা,
আমাদের এখানে অনেক ভাইরা বলছে যে লৌহজং উপজেলার কাজ কম, আসলে কাজ কম না। লৌহজং উপজেলার আমাদের যিনি আমির, উনি আমারও দায়িত্বশীল। আমাদের এখানে যারা আছি আমাদের সবারই উনি দায়িত্বশীল। ঠিক বয়োবৃদ্ধ মানুষ, উনি এরপরেও সাহস হিম্মত নিয়ে কৌশল অবলম্বন করে এই লৌহজং উপজেলায় আমাদেরকে সবাইকে তো উনি একত্র করে রাখতে পেরেছেন। ঠিক আলহামদুলিল্লাহ। আমরা তো হারিয়ে যাই নাই, না আমরা তো ওনার নেতৃত্বে, ওনার ছত্রছায়া থেকে আমরা তো এই জামাতের পতাকা তলে আমরা তো সমবেত আছি। ইনশাআল্লাহ আছি। আমি বিশ্বাস করি এখানে যে ভাইরা আছে, যদি আপনারা সামনে আর 3টা মাস আছে, কয় মাস? 3 মাস। 3 মাস, অক্টোবর, নভেম্বর, নভেম্বর ডিসেম্বর। এবং ডিসেম্বর, এই 3টা মাস যদি আপনারা এই আমার জামাল ভাইয়ের সাথে যদি থেকে এই লৌহজং উপজেলার এই 7টা ইউনিয়ন, আপনারা হয়তো অনেকে জানেন 10টা ইউনিয়ন, লৌহজং উপজেলার 10টা ইউনিয়নের ভিতরে 3টা ইউনিয়ন হলো পদ্মা থানার সাথে, এবং আমরাও বাংলাদেশ জামাত ইসলামী এই পদ্মা থানাকে সেখানে আলাদা একটা সাংগঠনিক থানা হিসেবে আমরা সেখানে ঘোষণা করেছি। সেখানে আমাদের আমির যারা মুফতি মাওলানা আনোয়ার হোসেন ভাই, ওখানে 3টা ইউনিয়ন, আর বাকি এই 7টা ইউনিয়ন নিয়ে হলো আমাদের লৌহজং উপজেলা জামাতের সংগঠন। আপনারা যদি এখানে যারা আছেন, আজকে যদি আপনারা যদি ওয়াদা করতে পারেন, কেউ না করুক আমি করব, কেউ করবে না কিন্তু আমি কাজ করব জামাল ভাইয়ের নেতৃত্বে। আমরা যদি 3টা মাস যদি এই অঞ্চলের প্রত্যেকটা গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে যদি আমরা যদি কাজ করি, তাহলে জামাল ভাই নেতৃত্বে আপনাদের এখানে যে মুখগুলো আমি দেখতেছি, আমি আশাবাদী আপনারা প্রত্যেকের জায়গায় সফল ব্যক্তি। ইনশাআল্লাহ। আমি যেখানে যে আছি, আমরা কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আমরা প্রত্যেকেই সফল ব্যক্তি। আমরা যদি একটু কাজ করি, তাহলে আমাদের এই সফলতার বীজ আমরা এখানে বপন করতে পারবো। ঠিক এবং আমাদের টার্গেট হলো, আমার এক ভাই এখানে তার বক্তব্যের ভিতরে বলেছিলেন যে মুন্সিগঞ্জ জেলার জামাত ইসলামী একটু দুর্বল। নো, দুর্বল নয়। আমি চ্যালেঞ্জ করতে পারি, মুন্সিগঞ্জ জেলায় অন্য যে কোনো রাজনৈতিক দল, আমরা এই মাসের 16 তারিখে আমাদের সেক্রেটারি জেনারেলকে নিয়ে আমরা মুন্সিগঞ্জে আমরা একটা সম্মেলন করেছিলাম। সেখানে ইউনিয়ন সভাপতি জেলার 68টা ইউনিয়নে তাদের কমিটি আছে। ঠিক অন্য কোন রাজনৈতিক দলের তাদের এই 68টা ইউনিয়নে তাদের পূর্ণাঙ্গ কমিটি দ্বারা তাদের নাই। তাদের এবং তার দোসররা বাদে বাকি সবাই সেখানে উপস্থিত ছিল। এদেশের প্রশাসন, এদেশের সচেতন মানুষ, এদেশের বুদ্ধিজীবী, এদেশের ব্যবসায়ী, তারা এখন জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে। ঠিক